ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলার মধ্যশিক্ষা পর্ষদ যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল তার যে জাজমেন্ট কপি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি সেখানে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি সবার কথাই বলেছিল। গ্রুপ সি গ্রুপ ডিরা কাজে যোগদান করতে না পারলে যে অত্যধিক ক্লারিক্যাল যে কাজের চাপটা বেড়ে যাবে, তাতে করে শিক্ষকদেরও সেই কাজগুলো করতে হবে যেগুলো করতে তারা ট্রেন্ড নয়, এ শব্দটাও ব্যবহার করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা এখানে বলতে চাইছি যে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের বিষয়ে প্রেয়ারটা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। কি কি শর্ত? না, প্রথম কথা বলা হচ্ছে যে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, এই শব্দটা কিন্তু সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের যে জাজমেন্ট ছিল সেখানে বলা ছিল ফ্রেশ রিক্রুটমেন্টের বদলে ফ্রেশ সিলেকশন প্রসেস। সেখানে শব্দটা ছিল ফ্রেশ সিলেকশন প্রসেস, এখানে কিন্তু বলা হচ্ছে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট। এখন এতে করেও কিন্তু বিষয়টা স্পষ্ট হলো না যে অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্ট প্রসেসে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। যদিও স্কুল সার্ভিস কমিশন এর আইনি ব্যাখ্যা চাইবে বলেছিল, কিন্তু এখনো কোনো প্রান্ত থেকে সে ব্যাখ্যা চাওয়ার প্রক্রিয়া আমরা শুরু হয়েছে এমনটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশন প্রসেস যাই বলি না কেন, তাতে অ্যাকচুয়ালি কারা পার্টিসিপেট করবে সেটা 2016 সালে যারা করেছিল তারাই করবে নাকি নতুনরাও করতে পারবে, এই বিষয়ে কিন্তু ধোঁয়াশা এখনো রয়ে গেল। তো সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে 31শে মে 2025-এর মধ্যে, এবং এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে 31/12/2025। এটা কিন্তু একটা বিশাল টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বর, এবং সেই শর্তেই এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তারা কাজে যোগদান করতে পারবে, এমনটাই বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং স্কুল সার্ভিস কমিশনকে 31শে মে 2025-এর মধ্যে বিজ্ঞপ্তি তো দিতেই হচ্ছে, পাশাপাশি কোর্টে এফিডেভিট জমা দিয়ে ওই যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসের শিডিউল, অর্থাৎ কখন পরীক্ষা হবে, কখন প্যানেল, কখন ইন্টারভিউ, কি একটা যে টোটাল যে আমরা শিডিউল যেটাকে বলি সেটাও কিন্তু জমা দিতে হবে। টোটাল এনশিওর করতে হবে কমপ্লিশন অফ দি রিক্রুটমেন্ট প্রসেস, পুরো প্রক্রিয়াটার শিডিউল কিন্তু জমা দিতে হবে এফিডেভিটের মাধ্যমে। সেটা 31/12/2025-এর মধ্যে যেটা শেষ করার কথা বলা হয়েছে। এবং যদি 31শে মে 2025-এর মধ্যে বিজ্ঞপ্তি না বের হয় বা যদি আপনার এই যে এফিডেভিট সেটা যদি জমা না দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে জাজমেন্ট যেটা মডিফিকেশন যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্সের যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটাকে ভ্যাকেটিং করে দেওয়া হবে, অর্থাৎ এই জাজমেন্টটা তখন উইথড্র হয়ে যাবে, পরিষ্কার কথায়। এরপরে যেটা চলে আসছে, যেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বলা হচ্ছে যে এই যে আজকের যে জাজমেন্টটা দেওয়া হয়েছে একটু মডিফিকেশন করে, এটা বলছে কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ, অর্থাৎ এটা পাবে না। তার মানে এই যে উপরোক্ত যে অ্যাফোরসেড টিচার্স, উপরোক্ত যে শিক্ষক শিক্ষিকা, তারা আজকের এই জাজমেন্টের ফলে বিশেষ কোনো অধিকার সুবিধা বা কোনো দাবি তারা কিন্তু পাবে না, বা তার কোনো সেটার আবেদনও করতে পারবে না অধিকার হিসাবে, এটাই এখানে পরিষ্কার করে বলা হচ্ছে। এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা হবে তাতে পার্টিসিপেট করা, এই বিষয়গুলি তো আগের জাজমেন্টই বলা ছিল সেটা, অর্থাৎ শুধুমাত্র তাদের কাজ করার কিছুটা পরিধি বাড়ানো হলো টেম্পোরারি, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আবেদনে যেটা বলাই ছিল, এবং সেখানেও বলা হয়েছিল যে ইকুইটি তারা কোনো তাদের পক্ষে কোনো ইকুইটি ক্লেম করতে পারবে না, সেটা মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু বলেছিল, সেইটারই প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি নন টিচিং গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দি প্রেয়ার, অর্থাৎ তাদের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছে সেটা তারা মানতে আগ্রহী নয়। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে নন টিচিং স্টাফদের যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে সংখ্যাটা সেটা যথেষ্ট সংখ্যায় বেশি শিক্ষক শিক্ষিকাদের তুলনায়, যে কারণে তাদের বিষয়টা মানা হচ্ছে না। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে বলা হয়েছে, তো যে কারণে শুধু শিক্ষক শিক্ষিকাদেরই বিষয়টা ভাবা হয়েছে, এটাই এখানে পরিষ্কার বলা হচ্ছে। এবং মূল কারণ যেটা দেখানো হচ্ছে যে নন টিচিংদের ক্ষেত্রে টেন্টেডের পরিমাণটা যথেষ্ট সংখ্যায় বেশি, যে কারণে কিন্তু তাদের ক্ষেত্রে এই বিবেচনাটা আনা হলো না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য। তো এই হলো সামগ্রিক বিষয়বস্তু। এবারে যেটা ধোঁয়াশা এখনো রয়ে গেল যে কারা ফ্রেশ যে রিক্রুটমেন্ট প্রসেস বা ফ্রেশ যে সিলেকশন প্রসেস তাতে কারা পার্টিসিপেট করবে,
এই বিষয়ে এবার যেহেতু 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে বলেছে স্কুল সার্ভিস কমিশনকে, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে, যদি না তার আগে কোনো ক্লারিফিকেশান আসে। কোনো আপডেট কোনো প্রান্ত থেকে এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।